সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, মুলক এই সূরার ফজিলত কি? আর হাদিস থেকে বর্ণিত সূরা বাকারা, আলে ইমরান এমনভাবে কিয়ামতের দিন মেঘের টুকরার মতো ছায়া দিবে। প্রশ্ন হলো কীভাবে আমল করব? আমি মুখস্থ পারি না সূরাগুলো। প্রথম অংশ একটা একটা করে সবগুলো একসাথে বলতে হবে, একরকম না সব। প্রথমত কোরআনে কারিমের যা পড়েন তাতে লাভ আছে, এতে কোনো সন্দেহ নেই। 1 হরফে 10 নেকি, আর কষ্ট করে পড়লে ডবল। আর যদি কোনো মনে করেন যে যদি অর্থ বুঝে পড়েন তো ইনশাআল্লাহ এটা জীবনের জন্য আপনার উপকারী হবে। এতে কোনো পুরো কোরআন শরীফে আপনার জন্য ফজিলতপূর্ণ। এর বাইরে অতিরিক্ত ফজিলত যেগুলি বলা হয় সেগুলি কোন কোন সূরার আছে? স্পেশাল ফজিলত আছে সূরা বাকারা, আলে ইমরান। স্পেশাল ফজিলত সূরা মুলকে, স্পেশাল ফজিলত সূরা ইখলাসে আছে, আয়াতুল কুরসিতে আছে, সূরা বাকারার শেষ 2 আয়াতে আছে। স্পেশাল ফজিলত এগুলো বেশ বর্ণিত হয়েছে। এর বাইরে আপনি যেগুলো বলছেন সূরা ইয়াসিন এবং ওয়াকিয়ার স্পেশাল কোনো ফজিলত সহিহ হাদিসে সাব্যস্ত হয় নাই। এটা হলো বিশুদ্ধ মত। সুতরাং আমরা স্পেশাল না হলে পড়বো না এটা নয়, কিন্তু স্পেশাল মনে করলে বেদাত হয়ে যাবে। যখন যেটা কোরআন হাদিসে সাব্যস্ত হয় না এটাকে স্পেশালি মনে করার তখন বেদাত হয়ে যায়। কোরআন কারিমে আপনি পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু যখন এটাকে স্পেশাল ফজিলত আছে মনে করে নিয়ম বানিয়ে নেবেন, মরার সময় পড়বেন অথবা মরার আগে অথবা মৃত্যুর গায়ে পড়বেন, সবই বেদাত, এতে কোনো সন্দেহ নেই। আর ওয়াকিয়া পড়লে ধনী হওয়া যায় এটা ঠিক নয়। কত মানুষ দেখছে ওয়াকিয়া পড়তেছে মৃত্যু পর্যন্ত গরিব হয়ে যায়। হ্যাঁ, মাগরিবের নামাজের সময় পড়তে হয়, এটি কোনো একটাও কিন্তু সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি। ওয়াকিয়ার অতিরিক্ত ফজিলত, আর রহমানের অতিরিক্ত কোনো ফজিলত নাই। আর সে যে বানিয়ে নিয়েছে, কেউ বানিয়ে নিয়েছে আল্লাহ আর রহমান পড়ে শোনাবেন, এর চেয়ে মানে বানোয়াট কথা আল্লাহ দুনিয়াতে আর নাই। আল্লাহ আর রহমান পড়ে শোনাবেন হাসরের মাঠে, বলা কোন ধরনের কথা? তো এই জাতীয় কথা আপনাদের অনেক আলেমের মুখে শুনতে পারেন, এগুলি বানোয়াট কথা, এগুলি বিশ্বাস করবেন না। বলছেন যে সূরা বাকারা, আলে ইমরান কীভাবে পড়তে হবে মুখস্থ নাই, এটা সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে। এবং শুধু এটা নয়, আশ্চর্য জিনিস হবেন, আমাদের ওস্তাদ বলেছে একটা চমৎকার একটা ঘটনা। বলছে মদিনাতে এক লোকে জাদু করতেছে, কোনোভাবেই জাদু কাজ করে না। বলছে তোমার কি হইলো? পরে বিভিন্ন জিজ্ঞাসা করছে কী করো? আমি তো কিছু করি না। তো আমি সূরা বাকারা প্রতিদিন পড়ি। সূরা বাকারা বলে জাদু কাজ করে না কারো উপর, গুরুত্বপূর্ণ জিনিস। তো প্রমাণিত হল রাসূল হাদিস সত্য। তিনি বলছেন লা তাস্তাতিউ আল বাতালা, যারা বাতিল কাজ করে, জাদুকর কাজ করে, এই সূরা বাকারা যারা পড়ে এদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এই জন্য আপনি মুখস্থ না করতে পারেন, দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। দেখে পড়লেও সেটা দায়িত্ব আদায়, সেটা এই ফজিলত পাবেন আপনি, কোনো সমস্যা নেই। মুখস্থ পড়তে হবে জরুরত না। যে কোনো জিনিসে মুখস্থ পড়া দেখে পড়া সমান সব, মুখস্থ দেখে পড়া সমান সব। তো মুখস্থ পড়তে হলে যে কোনো জায়গায় পড়তে পারেন। মুখস্থ দেখে তাকায় পড়তে হলে দেখে পড়তে হবে, যে কোনো কোরআন শরীফ নিয়ে যেতে হবে। মুখস্থ সুবিধা হলে আপনি যদি কোনো কোথাও আটকে রাখা হয় সেখানেও আপনি পড়তে পারছেন। এমনকি ধরেন আপনি কোনো গাড়িতে আছেন সেখানেও পড়তে পারতেছেন, কিন্তু যে দেখে পড়তে তার তো এটা সম্ভব হচ্ছে না। এই জন্য এটার ফজিলত আলাদা। মুখস্থ পড়লে সেটার ফজিলত আরও কিছু পাবেন, কিন্তু এইটার পাইতে হলে দেখে, অর্থাৎ হাশরের মাঠে ছায়া হিসেবে আপনার জন্য আসবে সূরা বাকারা, আলে ইমরান। এটা দেখে পড়লেও পাবে, মুখস্থ পড়লেও পাবে, কোনো সমস্যা। সূরা ওয়াকিয়ার কি কোনো ফজিলত হাদিসে বর্ণিত আছে? জি, সূরা ওয়াকিয়ার যত ফজিলত আছে সবগুলো জয়ীফ হাদিস। আপনারা মনে রাখবেন, সূরা ওয়াকিয়ার নির্দিষ্ট কোনো ফজিলত নাই। অনুরূপভাবে সূরা ইয়াসিনেরও কোনো স্পেশাল ফজিলত নাই। যত হাদিস বর্ণিত হয়েছে সূরা ইয়াসিন সম্পর্কে সবগুলো জয়ীফ, সবগুলোই জাল। যেমন একটা হাদিস, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে ওই ব্যক্তি 10 বার কোরআন খতম করার সুযোগ সওয়াব পাবে। এই হাদিসটা জাল হাদিস, এই হাদিস আমল করা যাবে না। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে সকালবেলা নিষ্পাপ হয়ে উঠবে, এটা একটা জাল হাদিস। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে রাত্রিতে, যদি রাত্রিতে মারা যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে, এটা একটা জাল হাদিস। আপনি কয়টা নেবেন? সব জাল হাদিস। হ্যাঁ, স্পেশালি ফজিলত আছে সূরা মুলকের। সূরা মুলক পড়বেন আপনি প্রতিদিন রাত্রিতে বা যে কোনো সময়, দিনে রাত্রে একবার করে সূরা মুলক পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা মুলক এমন একটা সূরা, কাল কিয়ামতের মাঠে, এটা 1400 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু লোকটা সূরা মুলক পড়তো, ইয়াশফাউ লাহু হাত্তা ইউগফারা, আল্লাহকে বলতেই থাকবেন আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করো, আল্লাহ লোকটাকে ক্ষমা করো। কে বলবে? সূরা মুলক বলবে। অবশেষে আল্লাহ বলবেন যে না, তার ক্ষমা হবে না।
সূরা মুলক আবার বলবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ও আমাকে পাঠ করেছে, আমার কথা শুনবে না, মানে তুমি ক্ষমা করো। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। এই করতে করতে হাত্তা ইউগফারা, অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তাহলে সূরা মুলক পড়া কত গুরুত্বপূর্ণ। যে কোনো টাইম, রাত্রে আল্লাহ রাসূল পড়তে হাদিসে আসছে। আর একটা হাদিস আসছে, সূরাতুল মুলকের নাম হলো সূরাতুল মানিয়া। আপনারা সূরা হাশরের 3 আয়াত পড়বেন না, সূরা মুলক পড়েন বেশি বেশি করে। সূরা হাশরের শেষে 3 আয়াত পড়ার যে ফজিলত, এই ফজিলত জয়ীফ হাদিস। ইমাম তিরমিজি নিজে হাদিসটা উল্লেখ করে জয়ীফ বলেছেন। তা আমার এটা নিয়ে পাড়াপাড়ি করার কি দরকার, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। সূরা মুলক পড়বো আমি। সূরাতুল মুলকের আর একটা নাম সূরাতুল মানিয়া, প্রতিরোধকারী সূরা। প্রতিরোধকারী মানে ওই ব্যক্তিকে মাটি দিলে, অর্থাৎ কবরস্থ করলে, কবর দিলে মৃত্যুর পরে আযাবের ফেরেশতা কবরে ঢুকতে চাইবে, কিন্তু সূরা মুলক ওকে প্রতিরোধ করে তাড়িয়ে দিবে। চিন্তা করতে পেরেছেন? সূরা মুলক পাহারাদার থাকবে কিয়ামত পর্যন্ত, কবরের কাছে পাহারাদার হিসাবে নিযুক্ত থাকবে সূরা মুলক। আযাবের ফেরেশতা আসতে লাগলে বলে, এই আমি এখানে প্রস্তুত, আমি দাঁড়িয়ে আছি এখানে, তোর এত বড় সাহস? বলেন ফেরেশতার শক্তি বেশি না আল্লাহর কালামের শক্তি বেশি? আল্লাহর কালামের শক্তি বেশি। আপনি সূরা মুলক না পড়তে পারেন, সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাসের ফজিলত কত! 912 নম্বর হাদিস, সহিহ মুসলিমটা খুলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একদিন হঠাৎ করে বললেন যে এই সাহাবীরা শোনো, দেখেন চমক, এই সাহাবীরা শোনো, তোমরা উপস্থিত থাকবে আজকে, আজকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। কয় ভাগ? কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবীরা তো আনন্দে আত্মহারা, সবাই জমা হয়েছে মসজিদ নববীতে। এক সময় এসে আল্লাহ রাসূল বাড়ি থেকে বেরিয়ে এসে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কথা বলে আবার বাড়ির মধ্যে চলে গেছেন। সাহাবীরা জমা হতেই আছে। তো পরে বলছে, কি ব্যাপার তোমরা যে এখনো জমা হচ্ছে, যে এত যাও না কেন? আপনি না বলেছেন আজকে সূরা কি বলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বেন আপনি? আহা কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। আরে সূরা ইখলাসই হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটা সারপ্রাইজ। তখন সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাসের যত ফজিলত, এই ফজিলতগুলো আপনি টেনে নিয়ে বাড়ি যেতে পারবেন না, এত ফজিলত বর্ণিত সূরা ইখলাসে। সাহাবীরা একটা 2901 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। সাহাবীরা, একটু লম্বা হয়ে গেল মনে হয়, তাই না? সাহাবীরা এসে মানে রিপোর্ট দিচ্ছে একজন ব্যক্তির, ওই মসজিদে ইমামতি করে কিন্তু শুধু সূরা ইখলাস পড়ে। বুঝতে পারেননি? সূরা পড়তে গেলে আগে কি পড়ে? সূরা ইখলাসটা পড়ে নেয়। তো আসার পরে ওকে বলে যে তুমি সূরা ইখলাস পড়ো না, এত শুনে না। এবার আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসছে। সালাতের মধ্যে, যে কোনো সময় সালাতের মধ্যে কথা তো বলছি, ইমামতি করতেন, সালাতের মধ্যে সূরা ইখলাস পড়তেন। তো বলছে যে কি খবর তোমাদের? বলছে এই লোকটা সূরা ইখলাস ছাড়া অন্য সূরা পড়েই না, সূরা ইখলাস পড়ে তারপরে অন্য সূরা পড়ে। বিচার দিয়ে দিল মনে করেন। তা আল্লাহ নবী বিচার করে দিলেন কি জানেন? এমন বিচার করলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে তুমি কি জন্য পড়ো? তা আল্লাহ রাসূল, এটা পড়তে খুব ভালোবাসি, না পড়ে আমি শান্তি পাই না সূরা ইখলাস। তখন আল্লাহ নবী বিচার করে দিলেন, ইন্না হুব্বাকা আদখালাকাল জান্নাহ, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে চলে গেছে। সূরা ইখলাস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, কয়বার? 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ তৈরি করবেন। সূরা ইখলাস পড়েন। অযথা জাল হাদিসগুলো পড়ার কি দরকার? বুঝেননি মনে কথাগুলো আমার? হ্যাঁ, যেগুলো কোনো দলিল নাই এগুলো পড়ার কি দরকার? আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, আপনি সূরা ফাতিহা বেশি বেশি করে পড়েন। আল্লাহু আকবার। সূরা ফাতিহার ফজিলত আপনারা জানেন না। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত যেদিন নাজিল হয়, আল্লাহ রাসূলকে বলছেন যে পৃথিবী সৃষ্টির পর থেকে, আসমান জমি সৃষ্টির পর থেকে হঠাৎ একটা বিকট শব্দ হলো। তো জিবরিল আমিন সেখানে বসা। কিসের শব্দ হলো? আসমানের দিকে তাকিয়ে বলছেন যে আজকে আসমানের একটা দরজা খোলা হয়েছে,
যা দুনিয়া সৃষ্টির পর থেকে কোনোদিন খোলা হয়নি, আজকে প্রথম খোলা হয়েছে। কি জন্য? একজন ফেরেশতা আসতেছে স্পেশাল 2টা আয়াত নিয়ে, এটা নাজিল হবে আজকে। তাই এই দরজা, স্পেশাল দরজা দিয়ে 2টা জিনিস নাজিল হয়েছে। একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আর সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে। এই 2টা সূরা, এই 2 আয়াত পড়া সম্পর্কে আল্লাহ নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। কোরআন পড়ো, কোরআন সুপারিশ করবে তোমাদের জন্য। এটা এক। গোটা কোরআন থেকে আলাদা করে নিলেন। তোমরা সূরা আলে ইমরান আর সূরা বাকারা পড়ো। সূরা বাকারা সূরা আলে ইমরান বাদ দিয়ে শেষে বললেন সূরা বাকারা শেষ আয়াত 2টা আয়াত পড়ো। এরপরে বললেন শুধু সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহার প্রত্যেকটি অক্ষর বিশাল বিশাল বরকতের ভান্ডার। শব্দ না, কি বললাম? অক্ষর। সূরা ফাতিহার প্রত্যেকটি অক্ষর এক একটা বড় বড় বরকতের ভান্ডার। আল্লাহ রাসূল সূরা বাকারা সম্পর্কে বলছেন, ইকরাউ সূরাতুল বাকারা, সূরা বাকারা পড়ো, ফাইন্নাহা বারাকা। সূরা বাকারা হলো বরকতের বিশাল ভান্ডার। মান আখাযাহা বারাকা ওয়া মান তারাকাহা খাসারা। যে ব্যক্তি সূরা বাকারা পড়লো, ওই বরকতের ভান্ডারটাকে সে আয়ত্ত করলো। আর যে ব্যক্তি সূরা বাকারাকে পড়লো না, সে ব্যক্তি এই বরকতের ভান্ডার থেকে সে বিমুখ হলো। আল্লাহু আকবার। সূরা বাকারার কথা বললেন, এগুলো পড়েন আপনারা। যেগুলো ফজিলত নাই ওগুলো পড়ার চেষ্টা করবেন না। মনে থাকবে তো? সূরা ওয়াকিয়ার ফজিলতটা কি জানেন? যে ব্যক্তি সূরা ওয়াকিয়া বেশি বেশি পড়বে, এই ব্যক্তির দরিদ্রতা দূর হয়ে যাবে। এই হাদিস জয়ীফ হাদিস। এইরকমই বেদাতি ওজিফ আমাদের দেশে অনেক আছে। বেদাতি ওজিফার শেষ নেই। যতগুলি ওজিফার কিতাব আছে বাংলা আর উর্দুতে, সমস্ত প্রায় বেদাতে ভরা, শিরকে ভরা। একমাত্র সহি কোরআন সুন্নাহ মোতাবেক যে দোয়ার কিতাবগুলি আজকাল নতুন নতুন ছেপে ছেপে কিছু বাংলাদেশেও বাংলা ভাষায় আর সৌদি আরবে পাচ্ছেন, এগুলি হচ্ছে ঠিক। বাকি ওজিফার পঞ্জেগানা সূরা, 5টা সূরার ফজিলত, সূরা মুজাম্মিল পড়লে এ ভাই ওটা কোরআন পড়বে না, সূরা মুজাম্মিল পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, অমুক সূরাটা পড়বে, সূরা রহমান পড়বে, সূরা ইয়াসিন পড়বে। কোরআন পড়ার মাধ্যমে বিদআত করছে। এই শুধু এই আয়াতগুলির শুধু ওজিফা করবে, এটা বিদআত। কেন এই আয়াতগুলির ওজিফা করবেন? কোন হাদিসে আছে যে সূরা ওয়াকিয়া পড়লে দারিদ্র মোচন হয়? তাহলে তো বাংলাদেশের লোক গরিব থাকতো না, ইন্ডিয়ার লোক গরিব থাকতো না। সৌদি আরবে তো এগুলো একটা লোক এগুলো ওজিফা করে না। জীবনে কোনো লোককে খুঁজে পাবেন না আরবে যে সূরা ওয়াকিয়ার ওজিফা পড়ছে। তাহলে এই দেশের লোককে তো আল্লাহ খেতেই দিত না, সব না খেয়ে মরতো। তো এইসব। হোসেন আরাফ আপনি লিখেছেন সূরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে? ভাই হোসেন আরাফ, বাইহাকির একটি বর্ণনা আছে, যে বর্ণনা থেকে আমরা জানি যে সূরায়ে ওয়াকিয়া যদি সন্ধ্যার পরে কেউ তেলাওয়াত করে তাহলে তার রিজিক বাড়ে। তবে এই বর্ণনাটার শুদ্ধাশুদ্ধ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক মুহাদ্দিসগণ এটাকে দঈফ সূত্রে বর্ণিত বলেছেন। বিশুদ্ধ বা সহিহ কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়লে রিজিক বা মানুষের উপার্জনের মধ্যে বরকত হয়। সম্মানিত দ্বীনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুন আয়াত। নিশ্চয় কোরআন মাজিদ একটি সূরা রয়েছে যাতে রয়েছে 30টি আয়াত। শাফাত লিরাজুলিন হাত্তা গফিরা লাহু। ও বিচার মাঠে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেই থাকবে, সুপারিশ করতেই থাকবে, করতে 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 যখন ক্ষমা করে দেওয়া হবে তখন ওই সূরা চলে যাবে, তার নাম সূরাতুল মুলক। 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে কোরআন মাজিদে, যে পড়বে তার ক্ষমা না হওয়া পর্যন্ত, তার জান্নাতের ঘোষণা না হওয়া পর্যন্ত যাবে না বিচার মাঠে। তার নাম বলেন তো কি? সূরা মুলক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াকরা সূরাত আলিফ লাম তানজিল ও সূরাতুল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত সূরা আলিফ লাম তানজিল, সূরা সাজদা এবং সূরা মুলক না পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি সূরা মুলক পড়ে তাহলে তার কবরের শাস্তি হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উল্লেখ্য যে
মধ্যখানে কয়েকটা কথা বলে রাখি, সূরা ওয়াকিয়া পড়লে রুজি বেশি হবে এই কথা মিথ্যা, এ হাদিস জাল। সূরা বাকারা, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে, এ হাদিস নিতান্তই জয়ীফ। অনেকে বলেছেন জাল, এর প্রতি আমল করা যাবে না।